আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, আজকে আমরা একটা সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনবো। বাট বাইকটা কিন্তু আমার জন্য না, আমার এলাকার এক ভাই ব্রাদার, তো তার জন্য একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি কাগজপত্র দেখবেন, কি কি পেপার দেখবেন এবং বাইকটি কেমন আছে, তো সেটা কিন্তু অবশ্যই আপনার জানো। আমাদের বাসার সামনে, আমাদের ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রাদার, তার জন্য কিন্তু বাইকটি কিনবো। তো আমরা আমাদের এলাকার ভিতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছি দুই বাইক মিলে, এবং আকাশের অবস্থা কিন্তু মোটামুটি ভালো, কারণ আমরা যখন বাইক নিয়ে বেরোই তখন বৃষ্টি নেমে আসে। আমাদের মহল্লার রাস্তা তো দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টি হলে কিন্তু হাঁটু যাওয়ার পানি থাকে। তো আসলে কি আর করার আছে ভাই, যাই হোক রাস্তা দিয়ে একটু কেদারটা দিয়ে যেমনি হোক আমরা একটু বের হয়ে যাচ্ছি। এর আগে ভিডিওতে একটা দেখছিলেন, তখন কিন্তু আমরা ওই বাইকটা দেখছিলাম, বাট ওই বাইকটা আমাদের পছন্দ হয়নি, কারণ ওই ইঞ্জিনটা ফাটা ছিল। বাট এইটার আরেকটা বাইকের আমরা সন্ধান, এবং বাইকটি কি কন্ডিশন আছে, কি কি পেপার আছে, এবং বাইকটা আমাদের জন্য কিনা ঠিক হবে কিনা, প্রাইসের সাথে মিল হবে কিনা, সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। এবং আমরা হাইওয়েতে চলে যাই, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এলাকারই পার্শ্ববর্তী এলাকা জিরানি বাজার বিকেএস। তো আমার বাসা থেকে কিন্তু পাশের এলাকায় আমরা কিন্তু এখন জিরানি বাজারের সামনে আছে, আর এখানে কিন্তু জ্যাম প্রচুর থাকে। আপনারা যখনই আসবেন তখন কিন্তু দুই সাইডে শুধু অটো আর ভ্যান দেখতে পারবেন। তো অবশ্যই হাইওয়েতে রাইড করার সময় কিন্তু হেলমেটটা অবশ্যই আপনার মাথায় দিয়ে রাখবেন। এবং যাওয়ার পথে কিন্তু আমরা একটি সেকেন্ড হ্যান্ড শোরুম দেখতে পাই। তো আমাদের এলাকা ভাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু নেমে গেলাম। এখন আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে ঢুকলাম। তো দেখি এখানে বাইকের কি অবস্থা। মূলত হচ্ছে আমরা একজন বাইকারের কাছ থেকে বাইক কিনবো। তো আমরা সবাই যেহেতু দেখলাম সেকেন্ড হ্যান্ড শোরুমে, তো সেকেন্ড হ্যান্ড শোরুমে সবাই চলে গেলাম, এবং এখানে কিন্তু অনেক ধরনের বাইক দেখতে পারতেছি। তো বাইকের কন্ডিশন মোটামুটি ভালো, এখানে কিন্তু সব ঠিকঠাক রাখা হয়, ভিতরে কিন্তু সতর্ক থেকে কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনে পরবর্তীতে কিন্তু পেপারের কিন্তু হ্যাসেলটা অনেকে পোহাতে হয়। এটা কিন্তু আমরা সবাই জানি ভাই, এই পেপার হয় না, ওই পেপার হয় না, অমুক হয় না, তমুক হয় না, এই মালিক নাই, সেই মালিক নাই, এগুলো কিন্তু হ্যাসেল আপনাকে পোহাতেই হবে এই ধরনের শোরুম থেকে বাইক। অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করে জানান ভাই, সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনছি, বাইকের মালিকানা পরিবর্তন হচ্ছে না, এবং সেটা পরিবর্তন হলো আমাদের প্রথম মালিক আছে না, এবং আমি তৃতীয় মালিক হয়ে গেছি। তো এই ধরনের বাইক কিনা ঠিক হবে কিনা আমি বলবো না, এবং এখানে সেই বাইকগুলো পছন্দ হলো না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে, এবং আমরা একদম গ্রামের থেকে একদম প্রথম মালিক যে তার কাছ থেকে একটা বাইক কিনবো, তিনি কিন্তু আমাদের এমনটাই বলছিল। বৃষ্টির দিনে গ্রামের রাস্তায় কিন্তু ভাই বাইক চালাতে মোটামুটি ভালো লাগে। কি আর করা আছে, আমাদের পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ফিরে কিন্তু আমাদের বাড়ির কাছে চলে আসছি, কারণ হাইওয়েতে রাইড করে অনেক দূর ঘুরে ফিরে আসছি, এবং অবশেষে আমরা চলে আসছি। তো বাইকটা কিন্তু আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে একদম জেনুইন বাইক। তো আমরা ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে বাইকটা দেখতেছি, আর এখানে যে আছে সে কিন্তু বাইকের মালিক। এখন আমরা বাইকের স্টার্ট করে এবং বাইকের কাগজপত্র এবং বাইকের কন্ডিশন কি আছে সেটা আমরা দেখব। যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, তো এই ধরনের বাইকার থেকে বাইক কেনার জন্য ট্রাই করবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে, কারণ পেপার এবং বাইকের সবকিছু জেনুইন থাকে। আর যেগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড শোরুম, ওখান থেকে কিন্তু সবকিছু প্রমোট করা থাকে, তো ওগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবে। এবং বাইকের আশেপাশে কিছু জায়গায় মাইর খাওয়া আছে, তো ওইগুলো আমরা সবকিছু ঠিকঠাক মতো দেখলাম, এবং ইঞ্জিনটা একদম ফ্রেশ আসলে, ইঞ্জিনটা কিন্তু ফাটানো হয় না। বাকি যেগুলো আছে সেগুলো একটু রাফ ভাবে চালানোর ক্ষেত্রে কিন্তু এটা একটু ভেঙে টেকে গেছে। কিন্তু মেন কথা হচ্ছে এখানে আমরা সবকিছু জাস্টিফাই করার পরে আমরা জানতে পারি সে হচ্ছে দ্বিতীয় মালিক, মানে তার আগে একটি মালিক ছিল। তো এই বাইকের কিন্তু নাম্বার প্লেট নাই, এবং যে বাইকের শোরুম পেপার আছে সেগুলো কিন্তু নাই, এবং উনি বাইকটা কিনে প্রায় 4 থেকে 5 মাস, তো ওনাকে কিন্তু কোনো পেপার দেওয়া হয় না, এবং উনি কিন্তু আমাদের সেম এই কথাটা বলতেছে, উনি আমাদের কোনো পেপার দিতে পারবেন না। তো বাইকটা পছন্দ হলো, কিন্তু আমাদের বাইকের পেপারের প্রতি কোনো পছন্দ হয়নি। আমি অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলি যে ভাই, যে বাইকের মালিক তৃতীয় মালিক, এই ধরনের বাইক থেকে বাইকার কিনবেন না, এবং যারা প্রবাসে চলে গেছে এই বাইকের বাইক কিনবেন না, এবং যে বাইকের মালিক মারা গেছে এই বাইকগুলো কিন্তু আপনারা কিনবেন। এবং উনি আমাদেরকে কনফিউজ করে দেয়, কারণ উনি কোনো পেপার দিতে পারবেন না, যার শুধু স্ট্যাম্প করে উনি শুধু বাইকটা দিতে পারবেন। বাকি সময় যদি কোনো কোথাও বিপদে পড়ি, তাহলে কিন্তু বাইকের ব্যাপারে উনি কোনো কথা বলবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু বাইকটা আমাদের চূর্ণভাবে চয়েস হয়। আমরা বাইকের চাইতে বাইকের পেপারের গুরুত্ব সবথেকে বেশি দিয়েছি। অবশেষে বাইকটা রেখে আমাদের চলে আসতে হলো, কারণ বাইকের সবকিছু পছন্দ হলো। তো এই যে বাইকের মালিক কিন্তু এখানে উপস্থিত আছে, তো ওনাকে বাই বাই বলে আমরা চলে আসলাম, কারণ বাইকের সব ঠিকঠাক থাকলেও কিন্তু তার পেপারে কোনো ঠিকঠাক নেই। তো অতএব আমাদের এই বাইকটি নেওয়া প্রয়োজন নেই, এবং এটি আমাদের জন্য ঠিক হবে না। যাই হোক, আমরা ব্যাগ নিয়ে নিলাম, কারণ এই গাড়িটা যেটা আমরা চয়েস করছিলাম ওইটা নেওয়ার জন্য আমাদের সব কিছু চয়েস ছিল, সব কিছু ঠিক আছে। তারপরেও গাড়ির যে কাজটা আপনারা তো দেখলেনি, প্রায় 8 থেকে 10,000 টাকা, বা এটা তো সর্বনিম্ন 10,000 টাকার কাজের মতো ছিল। তারপরে আমরা সব ঠিকঠাক করে নিতাম, কিন্তু মেন প্রবলেম হলো গাড়ি পেপার নাই, মানে পেপারের যে ভেজাল, এটা তো সবচেয়ে বেশি ভেজাল। আর উনি একটা রিস্ক দিতেছে যে আপনারা গাড়ি নিয়ে যাবেন, নেওয়ার পরে শেষ, এরপরে কোনো আমি রিস্ক নাই যে কেউ ধরলে বা দিলে যে আপনারা ঠিক আছে এরকম কোনো নেই। তো এই জন্য আমরা ওই গাড়িটা নিলাম না, কারণ ওটা অনেক খেসাল। দেখা গেছে স্বাভাবিক আপনি ধরতে পারে নাম্বার প্লেট ছাড়া গাড়ি, এরপরে দেখা গেছে উনি একটা মালিক, তার আগের একটা মালিক ছিল, তো এই ধরনের সমস্যা। এই জন্য আমরা ওই গাড়িটা নিলাম না। নেওয়ার পরে যে ভাই ব্রাদার মনটা খারাপ, আজকে ঘুরে যেতেছে। এখন উনি বলতেছে যাই হোক, আমরা দ্বিতীয়বার মতো এই গাড়িটা দেখলাম, চয়েস হলো না, সব কিছু দেখলাম, মানে গাড়ির চয়েস ছিল, কন্ডিশন এটাও মানে গাড়ি কিছু বুঝে না, সেই জন্য আমরা গাড়ি নিলাম না। নেক্সট আরেকটা যদি দিই গাড়ি কোনো কিছু পাই, মানে ওরকমভাবে ফ্রেশ কন্ডিশন যদিও পাই, ভাই মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে আমরা পাই, এটা কিন্তু আমরা সবাই বুঝি একটা শখের বাইক থাকাটা মানে কি। এখন আপনি হুটহাট করে তার বাইক কিনে যাবেন না, একটা বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সব কিছু পেপারে সব মেন্টাল সব কিছু ঠিকঠাক রাখতে হবে, তাই না, দেখতে হবে। ততএব ওগুলো আমরা সব চিন্তা ভাবনা করে দেখলাম, যাই হোক এটাও বাদ। এখন আরেকটা অন্য কোনো গাড়ি আসলে বা অন্য গাড়ি আমরা নিয়ে তাহলে সেটা দেখবো। ততএব যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনবেন তো সাবধানে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।